শুরুতে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের 11টি প্লেয়ারের সাথে যে 12তম প্লেয়ার ছিলেন, সেটা হলো কারা? আমাদের দর্শকরা, আপনারা। প্রতিটি মুহূর্তে মালদ্বীপ থেকে আমরা মনে হয় না যে ইন্টারনেট বা ফোন লেগেছিল, মানে ওদের চিৎকার মনে হয় স্ট্রেট মালদ্বীপে বাংলাদেশে আমরা শুনতে পেরেছিলাম। আমরা দেখেছিলাম যে আমাদের দর্শকরা কিভাবে আমাদের আন্ডার 20 টিমকে না, আমাদের ন্যাশনাল টিমকে সিঙ্গাপুরে, আমাদের অনূর্ধ্ব 20 মহিলা টিমকে থাইল্যান্ডে, এবং তার আগে আমাদের নারী দলকে অস্ট্রেলিয়াতে প্রতিবার আপনারা সাহস দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন এবং একটা বার্তা দিয়েছেন যে বাংলাদেশ আর থামবে না, বাংলাদেশ আর পিছিয়ে নামবে না। তাই ধন্যবাদ আপনারা সকল দর্শকদেরকে। অফকোর্স আমাদের ভবিষ্যৎ, আমাদের বর্তমান অনূর্ধ্ব 20 ফুটবল দল একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, সুচেষ্টা থাকলে, দেশপ্রেম থাকলে এবং আমরা ঐক্য থাকলে পৃথিবীতে কোনো শক্তি নাই যে বাংলাদেশকে পরাজিত করবে। তাই আমাদের স্বাধীনতার মাসে যে যাত্রা তারা শুরু করেছেন আমাদেরকে আবার মনে করে দিয়েছে যে যতবার কোনো না কোনো চ্যালেঞ্জ সামনে আসে, আমরা বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে যুবকরাই সব চ্যালেঞ্জ মোকাবেলা করবে। তো ধন্যবাদ আমাদের অনূর্ধ্ব 20 দল, আজকের জন্য না এবং ভবিষ্যতের জন্য। আপনারা যখন এই দলটাকে দেখেন, আমি একই জিনিস দেখি। আমরা কোনো ধর্ম দেখি না, আমরা কোনো ভাষা দেখি না, আমরা কোনো জাত দেখি না, আমরা দেখি বাংলাদেশ। একটাই শব্দ, একটাই ঐক্য। আর এই বাংলাদেশের দল আমাদেরকে বারে বারে মনে করায় দেয় যে একটা পৃথিবীর একটা জাতিকে ঐক্য রাখার জন্য, পৃথিবীতে অনেক মানুষকে বাংলাদেশের নাম সুনাম আবার ফিরিয়ে মনে করে দেওয়ার জন্য শুধু 90 মিনিট লাগে। এই 90 মিনিটের সময় আপনারা সবাই জানেন যে আমরা সব আমাদের দুঃখ, কষ্ট, বেদনা, বিভক্ত ভুলে গিয়ে খালি একটা দলের পিছনে আমরা দাঁড়িয়েছিলাম, একটা দলের জন্য আমরা চিৎকার দিয়েছিলাম, একটা দলের জন্যই আমরা পৃথিবীর সামনে বুক ফুলে বলতে পেরেছি, উই আর দ্য এক্স্যাক্টলি। এই সুযোগ বারে বারে আসে না, বাট এই সুযোগ এর পরের বার যখনই বাংলাদেশের সামনে থাকবে, এই সুযোগ আমরা অবশ্যই কেড়িয়ে নিব।